আম্মু চলো আজকে আমরা দাদাকে নিয়ে বাইরে খেতে যাই, প্রত্যেকদিন তো ঘরেই খাই। চলো চলো বন্ধুরা, তোমরাও আজকে আমার সাথে যাবে। আমি দাদাকে নিয়ে কি কি খেলাম তা দেখতে। এই যে আমি রেদনকে নিয়ে আসি, আব্বু আমাকে জুতা পরে দিল, আম্মু তালা দিয়ে এখন আমাদের সাথে হাঁটা শুরু করলো। আমরা জানো মাঝ রাস্তায় যে কি হয়েছে, আমাদের সাথে মাঝ রাস্তায় গিয়ে একটা বাবুর সাথে দেখা হয়েছে। বাবুটা অনেক কিউট। রাইসান, তুমি যা দুষ্টুমি করো মা। যে তোমার বাবা দাঁড়িয়ে আছে, এই যে রিদওয়ান অনেক চুপচাপ হয়ে আছে। রিদওয়ান ভাবতেছে যে আমরা রিদুকে নিয়ে কই যাচ্ছি, ঠিক না রাইসান? এই দেখো রিদুর বয়স আমরা দিচ্ছি। আউ। তো এখন এই যে আমরা যাচ্ছি। রাইসানের তো বায়না শেষ থাকে না, রাইসানের একটার পর একটা বায়না থাকেই। তো এই যে আমাদের রিদওয়ান বাবু চুপচাপ আছে গাড়ির ঝাঁকুনিতে, উনি আবার ব্যথা পাচ্ছে। আম্মু দাদা আজকে অনেক খুশি আমাদের সাথে গিয়ে, তাই না? দেখো দাদা কি খুশি। তোমার দাদাকে নিয়ে যে যাব, মানে তোমার দাদা তো বুঝতেই পারে নাই যে আমরা খেতে গেছি। তোমার দাদাকে কি বলেছে তুমি জানো? বলছি আমরা বিয়ে খেতে যাচ্ছি, যদি শুনে আমরা বাইরে খেতে যাই তাইলে আমাদেরকে দিবেনি 12টা বাজিয়ে। এখন এই যে আমার বড় ছেলেটাকে আস্তে আস্তে হাত ধরে উঠেছে। আমরা সূর্যবাণীতে গেছি, অন্য কোনো রেস্টুরেন্টে যাইনি, কারণ হচ্ছে রেদওয়ানকে নিয়ে অন্য কোথাও যাওয়াটা আমার জন্য একটু বাড়ি কষ্টকর হয়ে গেছে। রেদওয়ান অনেক বিরক্ত করা শুরু করে দিয়েছে। এখন সূর্যবাণীতে যেয়ে দেখি আর সেই পুরাতন সবাই এখানে আছে। আমি সূর্যবাণীতে আজকে ফার্স্ট দোতলা করেছে, তো আজকে ফার্স্টে গেলাম অনেক দিন পরে। তো এখন আমরা এখানে কাচ্চি নিয়েছি, রোস্ট, তারপরে বিফ নিয়েছি, তারপরে এখানকার ভর্তাটা এত মজা ছিল। এটা কিসের ভর্তা বলছে, মাছের ভর্তা, কী মাছের ভর্তা আমি জানি না, অনেক মজার ছিল। তো এই যে আব্বা খাবার খাইতেছে। এখন আব্বা বলতেছে কী ব্যাপার, বিয়ে বাড়িতে যে আসলাম লোকজন কই? বলি আব্বা আমরা তাড়াতাড়ি আসছি তো সেজন্য। কিন্তু আব্বা বুঝতেই পারলো না, আব্বাকে নিয়ে আমরা বাইরে খেয়েছি। এদিকে রেদুকে একটু ভাত মুখে দিছি, পরে রেদুকে দিয়ে দিচ্ছি ওই যে ইয়ের কাছে, ওইটার কাছে। আমি বলছি ভাই তুই একটু রাখ, আমি একটু খাই না, রিদুয়ানের জ্বালা তো আমি খেতেই পারতেছি না। তো ওদের খাওয়া শেষ। রাইসান এখন হচ্ছে কি একটা পিকনিক খেলো। তো আমরা খাওয়া দাওয়া শেষ করে ফেললাম। খাওয়া দাওয়া শেষ করে আমরা একটু রেস্ট নিলাম, রেস্ট নিয়ে তারপরে বাবাকে নিয়ে আবার বের হয়ে গেলাম। এখন বাবা বলতেছে কি ব্যাপার, যার বাড়িতে আসছি সে একটু আমাদের সাথে দেখা করবে।